হাই সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো দার্জিলিংয়ের বুকে এত সুন্দর একটা মহাকাল মন্দির, সেটা কিনা পাহাড়ের সেই টপে। তো চলো দার্জিলিংয়ের সেই মহাকাল মন্দির থেকে মহাকাল রেস্টুরেন্টের পুরো ভিডিওটা তোমাদের আমি শেয়ার করি। দার্জিলিংয়ের ম্যালের ঠিক ব্যাক সাইডেই পাহাড়ের গায়ে সুন্দর একটা ছোট্ট কটেজে আমরা ছিলাম, আর তার থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স ছিল এই মহাকাল মন্দিরটি। আমরা যখন মহাকাল মন্দিরে দর্শনের বেরোই তখন দেখি এখানে ছোট বড় খুদে সকলে মিলে পরিক্রমায় বেরিয়েছে। শুধুমাত্র আমরা যে জায়গায় থাকি সেখানেই যে এই সমস্ত রিচুয়ালসগুলো হয় সেটা কিন্তু নয়, সব জায়গায় কিন্তু এরকম সুন্দর করে অনুষ্ঠান হয়। যাই হোক, কোথায় যাচ্ছিল আমি কিন্তু সেগুলো কিচ্ছু জানি না, কিন্তু খুব ভালো লাগছিল সেই বিষয়গুলি দেখতে। মন্দিরটি ছিল একদম পাহাড়ের টপে, আর উঠতে হচ্ছিল কি সুন্দর পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে। যাই হোক, পাহাড়ে উঠতে কিন্তু কষ্ট হয়, কিন্তু দৃশ্যটা এত মন ভরিয়ে দেয় যে কারণে সমস্ত কষ্ট দূর হয়ে যায়, আর নামার সময় একদমই কষ্ট হয় না। আমি এই ফার্স্ট টাইম পাহাড়ে গেলাম, আমার খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের ডালা বিক্রি হচ্ছিল, আমি সেখান থেকে আমার পছন্দ মতন একটা ডালা নিই। সব থেকে কিউট যেটা আমার লেগেছে তোমাদেরকে বলি, এই যে দিদিটাকে দেখলে, দিদিটার গালটা দেখেছো কত লাল? এখানে ছোট থেকে বড় মেয়েদের বিশেষ করে গালগুলো লাল, কি কিউট লাগছিল। যাই হোক, ওখানে একটা সুরাক ছিল আর স্টোরেজ কিছু ছিল, তো ওখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো। কেমন বিশেষ করে তোমরা জুতো রাখতে পারো, এইগুলো তোমরা রেখে মন্দিরে প্রবেশ করতে পারো। এখানে মহাকাল মন্দির বলে শুধু যে ভোলানাথের মন্দিরটা সেটা কিন্তু নয়, অনেক ধরনের এখানে ঠাকুর রয়েছে। শুধুমাত্র শিব ঠাকুরই নয়, যেমন কালী ছিল এখানে, তারপরে ছিল আমাদের মনসা, মা মনসা, আরও অনেক রকমের ঠাকুর আমরা এখানে দেখেছি। মন্দিরের চারপাশে এই কালারফুল যে কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর করে লাইন লাইন করে সারি সারি করে সাজানো, আমার মনে হয় এইটা পাহাড়ির যে এরিয়াগুলো, এটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আর এই যে মন্দিরের চারপাশটা এত পরিমাণে এই কাপড়গুলো দেওয়া ছিল, এতে মনে হচ্ছিল মহাকাল মন্দিরটা ঠিক এতেই যেন সেজে উঠেছে। তারপর আমরা ওখানে পুজো দিই, পুজো দিয়ে আমরা কিন্তু একদম মন্দিরের ভেতরে প্রবেশ করি। যখন মন্দিরের ভেতরে প্রবেশ করি তখন কিন্তু সবার কাছ থেকে যে ডালাগুলো ছিল সেই ডালাগুলো নিয়ে ওখানে কিন্তু বাবার চরণে ঠেকিয়ে আবার কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছিল। আর যে ওড়নাটা দিয়েছিল সেই ওড়নাটা কিন্তু হাতে বেঁধে দিচ্ছিল সকলকেই। আর এখানে ছিল একটা ষাঁড়, ষাঁড়ের কানে কানে তোমরা যদি কোনো তোমাদের মনের কথা বলো সেটা কিন্তু ষাঁড় শোনে, আর ভোলানাথ কিন্তু তোমার মনস্কামনাটা পূর্ণ করে। তো আমি আগেও এরকম আমার চেন্নাইতে যখন গেছিলাম তখন আমার মেয়ের অসুস্থ ছিল, তো আমি আমার মনের কথা বলেছিলাম, ভোলানাথ সত্যিই শুনেছিল। তো তারপর দেখো এই সুন্দর রেলিংয়ে কত সুন্দর করে এগুলো সবাই ঘোরাচ্ছিল, আমিও ঘোরালাম। তো আমি জানি না এগুলোকে কি বলে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। এইভাবেই মন্দিরটা পুরোটা পরিক্রম করলাম, আর তারপর এখানে প্রসাদ দিচ্ছিল, যেটা কিনা ছিল একদম সুজির হালুয়া টাইপের কিছু। আর এই প্রসাদটা একদম ঝুরঝুরে ছিল। আমার মেয়ে তো সেভাবে পছন্দ করেনি খাবারটা, কিন্তু আমাদের দুজনের খুব ভালো লেগেছে। আর এখানে দেখো প্রত্যেকটা জায়গার এক একটা স্পেশালিটি বলে কিছু থাকে, আর আমার কিন্তু এতটাই ভালো লেগেছিলো, আমার মেয়ের প্রসাদটাও আমি খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে এটা একটা অন্যরকম প্রসাদ ছিল। যাই হোক, তো সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে পুরো এরিয়াটাকে দেখায়, একদম নিঝুম এরিয়া আর অনেকটা টপে ছিল। তারপর আমরা মহাকাল রেস্টুরেন্টে যাই, আর রেস্টুরেন্টে যাওয়া মাত্রই একদম আমরা একটা বাঙালি থালির অর্ডার করেছিলাম, যেটা কিনা ছিল খুবই স্পেশাল। আমরা যারা এই রেস্টুরেন্টে যেতে চাইছো অবশ্যই একবার যেও, তোমাদের খুব ভালো লাগবে। এটা ছিল ম্যাল থেকে অনেকটা নিচের দিকে আসতে হয়, আর বেশ কাছাকাছি, ম্যালের থেকে খুব একটা যে ডিস্টেন্স সেটাও না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা চলে আসতে পারবে হাঁটা পথ। এই মহাকাল রেস্টুরেন্টে ভ্যারাইটিস ধরনের সেকশন ছিল, আর এখানে যেটা রিসেপশনের একদম ক্লোজ সেখানেই আমরা বসে পড়ি, কারণ ওই দিন আমাদের আর একটা স্পটে ঘুরতে যাওয়ার কথা ছিল। ড্রাইভার দাদা 3টের টাইম দিয়েছিল, তাই জন্য আমরা কিন্তু যেটা একদম ক্লোজ সেটাতেই বসে পড়ি। প্রথমেই আমাদের সার্ভ করা হয়েছিল পাঁপড়, আর পাঁপড়গুলো কিন্তু সেই ব্যাডমিন্টন পাঁপড়ের মতন ছিল। তারপর আমাদের কাছে চলে এসেছিলো আমাদের সেই স্পেশাল থালিটি। চলো শেয়ার করি কী কী ছিল এই থালিতে। যেহেতু চিকেন থালি ছিল, 2 পিস চিকেন তো ছিলই, তার সাথে একদম বাঙালিয়ানা ছিল রান্নাবান্নাগুলো, আর রান্নার স্বাদ কিন্তু দারুণ ছিল। প্রথমেই শাক ভাজা, তারপরে ডাল, আলুর চোখা, শুক্তো, তারপরে ছিল চিকেন, আর তারপরে চাটনি আর পাঁপড়, আর এখানে ছিল দই। আর খাবারের কোয়ালিটি দারুণ ছিল। আর ঘুরতে গিয়ে যদি কাছের মানুষদের সঙ্গে দেখা হয়েছে তাহলে তো সেলফি নিতেই হবে, তো নিজেদেরও সেলফি নিলাম, তাদের সাথেও সেলফি নিয়ে নিলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।